আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে দক্ষিণ দিনাজপুরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 11ই এপ্রিল শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কোষমন্ডিতে অনুষ্ঠিত হতে চলেছে পরিবর্তন সংকল্প সভা। আর এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশমন্ডির খাগড়াকুড়িতে এই জনসভার আয়োজন করা হয়েছে। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কুশমন্ডিতে বিজেপি কার্যকর্তাগণের সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন কুশমন্ডি সহ জেলার 6টি বিধানসভার প্রার্থীদের নিয়ে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। জেলার 6টি বিধানসভাই বিজেপির দখলে আসবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। পাবে এবং কেমন জমায়েতের করার টার্গেট নিয়েছেন আপনারা? দেখুন, লক্ষাধিক জমায়েত হবে এখানে। আপনারা দেখতে পাবেন ঐতিহাসিক সভা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সভা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করি, যাতে সব জায়গার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পায় এবং সরাসরি তাকে শুনতে পায়। এর আগে আমরা গঙ্গারামপুরে করেছি, বুনিয়াদপুরে করেছি, বালুরঘাটে করেছি। এক একটা সময় এক একটি নির্বাচনে আমরা এক একটি জায়গাকে বেছে নিয়েছি। সেই জন্য এবার বাছা হয়েছে 26শে নির্বাচনকে কেন্দ্র করে বাছা হয়েছে কুশমন্ডি বিধানসভাকে। তো কুশমন্ডি বিধানসভাতে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে, কুশমন্ডি বিধানসভা এবং তার পার্শ্ববর্তী হরিরামপুর বিধানসভা, এই দুটোতে তো সবথেকে বেশি প্রভাব পড়বে। আমরা 6-0 করবো এবার তৃণমূল কংগ্রেসকে পর্যদস্ত করে। এই দুটো তো জিতবই, তার সাথে সাথে কুমারগঞ্জ, সেই কুমারগঞ্জ যেটা আমাদের কাছে বলা হয় নাকি যেটা খুব কঠিন, সেই সিটও আমরা জিতব। এসআইআর আবে তৃণমূল কংগ্রেস বলছে যে এই জেলাতে কোনো ধরনের মোদি ম্যাজিক কাজ করবে না। দেখুন, এর আগেও কি কাজ করেছে আমরা দেখেছি। ওদের সর্বোচ্চ নেতা বিপ্লব মিত্র তিনি তো হেরেছেন লোকসভাতে, এবার বিধানসভায় হারবেন। দেখুন ম্যাজিক কাজ করে কি না। মোদি ম্যাজিক গোটা বিশ্বে কাজ করে, তো ভারতবর্ষে তো কাজ করেই। কুশমন্ডি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তো ভারতবর্ষের বাইরে নয়। আর এসআইআর হয়েছে, এসআইআরের মতো হয়েছে এবং সেটা তো তিনি যা ক্ষতি হচ্ছে বা লোকের যে এত লম্বা লম্বা লাইন, এ তো তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস কোর্টে যেতে কে বলেছিল? সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম না, নির্বাচন কমিশন গেছিল? কে গেছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো তৃণমূল গেছে, জাজেদের হাতে দিয়েছে। সেই জন্য এরকম হয়েছে। যতক্ষণ নির্বাচন কমিশনের হাতে ছিল এত নাম বাদ পড়েনি, জাজেদের হাতে দেওয়াতে এত নাম বাদ পড়ে গেছে।